ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। যাবতীয় প্রশংসা, গণগান, স্তুতি সে মহান পরাক্রম শক্তিশালী মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য লাখো কোটি শুকর ও সুজুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বড় ভালোবেসে আজানের আগে বা আজানের পরে আমাদের মসজিদে আসার তৌফিক দান করেছেন। এখনও পর্যন্ত বহু মানুষ অনুপস্থিত। আজানের সাথে সাথে বা আজানের আগে মসজিদে আসা আল্লাহর একটা নিয়ামত, কত বড় নিয়ামত যেটা আমি আপনি জানি না। আর এই নিয়ামতটা হচ্ছে সময়, অবসর। আমরা যারা আজানের আগে আগে মসজিদে আসতে পেরেছি, আল্লাহ আমাদের অবসর সময়টুকুন নিয়ামত, এই অবসর সময়টা আমাদের দিয়েছেন। পৃথিবীতে বহু মানুষ, লক্ষ কোটি মানুষ এখনও পর্যন্ত হাজারো কর্মে ব্যস্ত। আল্লাহ তাদেরকে ব্যস্ত করে দিয়েছেন, অবসর তাদেরকে দেননি। সময়ের যে দাম, সময়ের যে মূল্য, সময়ের যে নিয়ামত, সেই নিয়ামতের মূল্য তারা জানতে পারেনি। ফলে এখনও পর্যন্ত বহু মানুষ কাজে কর্মরত, কাজে ব্যস্ত। একটা কথা বলি, যখন কোনো কাজ দিন পালনে বাধা আসে, সেটা যে কোনো কাজ, চাকরিজীবী বলেন, মাঠে কাজ বলেন, আর মিস্ত্রি কাজ বলেন, আরও অন্যান্য কাজ বলেন, যে কোনো কাজ যখন ইবাদতে বাধা সৃষ্টি করে, তখন সেই কাজটাকে ছেড়ে দিতে হবে, সেই কাজটাকে টোটালি ছেড়ে দিতে হবে এবং ইবাদতের দিকে ছুটে আসতে হবে। তো যেই কাজ আমাদেরকে ইবাদত থেকে দূরে রাখে, সেই কাজ আমাদের জন্য হালাল পদ্ধতিতে হতে পারে না। যাক, প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তারপরে পরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ জুমার দিন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছে সেটা হচ্ছে হালাল রুজি রোজগার বা হালাল ভক্ষণ। এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে গোটি কথা বলার পর আমি আমার বক্তব্য ইতি টানবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত সুধী, ইসলাম এমন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান যেখানে শুধুমাত্র ফরজ ইবাদত, সলাত, সিয়াম, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল এবং রুকুন, আরকান আর ফজিলত বর্ণনা করে শেষ করে দেয়নি। ইসলামে এমনটা নয় যে শুধুমাত্র ফরজ ইবাদত আদেশ করা হয়েছে এবং রুকুন আরকান বলা হয়েছে এবং এর ফজিলত বর্ণনা করা হয়েছে, বাস না, এতটুকু নয়। বরং একজন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তি কিভাবে তার জীবন শুরু করবে, একজন মানুষ কিভাবে তার জীবনযাত্রা অতিবাহিত করবে, একজন মানুষ কিভাবে তার জীবনযাত্রা নির্বাহ করবে, তার বিশদ বিবরণ দেওয়া রয়েছে। এবং রুজি রোজগারের জন্য হারাম হালালের কঠিন হুঁশিয়ারি করা হয়েছে এবং এই প্রধানত দায়িত্ব কার তাও বলা হয়েছে। আর ইসলামে এই হালাল বা বৈধ রুজি রোজগার বিরাট গুরুত্ব দেওয়া হয়েছে, অত্যাধিক পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে। এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কেন? কারণ হলো ইবাদত কবুলের জন্য যে সমস্ত শর্তগুলি প্রয়োজন, তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা। আপনি সারা জিন্দেগি ইবাদতে কাটে, মসজিদ থেকে বাড়ি যান না, সারা জীবন যদি মসজিদে আপনার জীবন অতিবাহিত হয়, কাবা ঘরে যদি আপনার জীবন অতিবাহিত হয়, শত শত বার যদি হজ করেন, লক্ষ কোটি টাকা যদি দান করেন, আর আপনার রুজি রোজগার, ইনকাম, আয় ব্যয় যদি হারাম হয়, খাদ্য পানীয় পোশাক যদি হারাম হয়, তাহলে সারা জিন্দেগির ইবাদত 5 পয়সা কাজে আসবে না।
কোনো মূল্য নেই। এজন্যই ইসলামে রুজি রোজগার, আয় ব্যয় এবং হালাল রুজি ভক্ষণ করা এর বিরাট গুরুত্ব দেওয়া হয়েছে, অত্যাধিক পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যাতে একজন মানুষ ব্যক্তিগত, পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক, আন্তর্জাতিক পরিমণ্ডলের যাবতীয় বিষয়ের সমাধানে গুরুত্ব আরোপ করা হয়েছে এবং যাবতীয় কল্যাণ, যেটা মানুষ উপকৃত হয়, যাবতীয় কল্যাণের বিষয়ে মানুষদেরকে আদেশ করা হয়েছে এবং যে সমস্ত কাজকর্ম মানুষের জন্য অকল্যাণকর, ক্ষতিকর, সমস্ত বিষয় থেকে এই মানুষদেরকে নিষেধ করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে। তাহলে ইসলাম মানব জীবনের জন্য কল্যাণের আধার হিসেবে পৃথিবীর বুকে এসেছে। আমাদের এই মানব দেহে একজন মানুষ সুস্থ থাকার জন্য, জীবিত থাকার জন্য রক্তের যে মর্যাদা রয়েছে, রক্তের যে গুরুত্ব রয়েছে, রক্তের যে তাৎপর্য রয়েছে, মানুষের জীবনে অর্থ সম্পদ ঠিক তেমনই মর্যাদাপূর্ণ, প্রয়োজনীয়তা, তাৎপর্যপূর্ণ। অতএব অর্থ সম্পদ হচ্ছে মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আর একজন মানুষ জীবন নির্বাহ করার জন্য, জীবন অতিবাহিত করার জন্য কাজকর্ম, ইনকাম, আয় ব্যয়, এটা হচ্ছে মূল। সম্মানিত উপস্থিতি, ইসলামের সবথেকে বড় যেটা ইবাদত, সালাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ সম্পূর্ণ করার পর, নামাজ যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা পৃথিবীর বুকে মানুষদেরকে ছড়িয়ে পড়তে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন যে যখন সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর রুজিকে তোমরা তালাশ করো, যাতে সর্বশ্রেষ্ঠ জীব নিজেই জীবিকা অর্জন করে আনন্দিত হয় এবং এভাবে তার জীবন অতিবাহিত হয়। মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআন সূরা জুমআ 63 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন সালাত সম্পন্ন হয়, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যায়, যখন সালাত শেষ হয়ে যায়, ফাতাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো। সিরু ফিল আরদ, জমিন ভ্রমণ, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। ফাতাশিরু ফিল আরদ, ঘরে বসে থাকতে পারবে না। যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। কি করবে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহর রুজিকে তালাশ করবে, আল্লাহর রিজিককে তালাশ করবে, আল্লাহর অনুগ্রহকে তালাশ করবে, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়াকে তোমরা তালাশ করবে। তাহলে একজন মানুষ যখন সালাত সম্পূর্ণ করে, ফজরের সালাত যখন শেষ করে, ওই ব্যক্তি বাড়িতে বসে থাকতে পারে না। আল্লাহর নির্দেশ, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের বুকে লুটিয়ে পড়ো, ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর রিজিককে তোমরা তালাশ করো, আল্লাহর দয়াকে, আল্লাহর অনুগ্রহকে তোমরা তালাশ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং বেশি বেশি অত্যাধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো। ফরজ ইবাদতে, নফল ইবাদতে, সুন্নত ইবাদতে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো, মুক্তি লাভ করতে পারো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, ঘরে বসে থাকা চলবে না। যতদিন পর্যন্ত আমার দেহে শ্বাস আছে এবং যতদিন আমার ক্ষমতা রয়েছে কাজকর্ম করার, ইসলাম বসে থাকা পারমিশন দেয় না। খেটে খেতে হবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। কেন খেটে খেতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম রুজি, সর্বোৎকৃষ্ট, সব থেকে ভালো খাদ্য বলেছেন যে ব্যক্তি নিজে রোজগার করে খাবার খায়। এজন্য আমি বসে থাকতে পারি না। আর আল্লাহ বলছেন যখন তোমরা সালাত সম্পূর্ণ করবে, সালাত শেষ করবে, তখন তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর রুজিকে তোমরা তালাশ করো, আল্লাহর রিজিককে তোমরা তালাশ করো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা আকালা আহাদুন তাআমু কত্তু খয়রান আইয়াকুলা মিন আমালি ইয়াদি। অর্থাৎ যে ব্যক্তি তোমাদের মধ্যে খাবার খেলো, কি খাবার? নিজে আয় উপার্জন করে, নিজের উপার্জিত আয় খেলো, খয়রান ওইটা হচ্ছে সর্বোত্তম খাবার, পৃথিবীর সব থেকে উত্তম খাবার, পৃথিবীর সর্বোৎকৃষ্ট খাবার, পৃথিবীর সব থেকে ভালো খাবার হলো ওই ব্যক্তি খাবার যেটা খেলো নিজে ইনকাম করে, নিজে আয় উপার্জন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন। এবং তিনি বলছেন, ওয়া ইন্না নবী আল্লাহি দাউদ আলাইহিস সালাম, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি, তিনি নিজে উপার্জন করে তিনি খাবার খেতেন। তাহলে এবার প্রথম আয়াতে আসি, যেখানে আল্লাহ বলছেন যখন তোমরা সালাত সম্পন্ন করবে, সালাত শেষ করবে, তখন তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো এবং তোমরা আল্লাহর রিজিককে তোমরা তালাশ করো, আল্লাহর রহমতকে তোমরা খোঁজো, আল্লাহর রিজিককে তোমরা জমিনের বুকে খুঁজে বেড়াও। আর আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক অংশে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে বলেছেন, নিশ্চয় যারা ভরসা করে আল্লাহর ওপর, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোরআনে বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে এটা বলা হয়েছে। আল্লাহ বলছেন যে যারা আমাকে ভরসা করে আমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাই এবং আমি তাদেরকে এমন সূত্রে রিজিক দান করি, এমন পদ্ধতিতে তাদেরকে আমি রুজি রুটি দিই যেটা মানুষ কোনোদিন কল্পনা করে না, চিন্তা ভাবনা করে নাই। মানুষ যেটা জানে না যে হঠাৎ এইভাবে আমি রিজিক পেয়ে গেলাম, এত টাকা সম্পদের মালিক হয়ে গেলাম। আল্লাহ বলছেন যারা আমার উপরে দৃঢ় ভরসা করে তাদের রিজিকের ব্যবস্থা আমি করে দিই, পাখির মতো আমি তাদেরকে রিজিক দিই। আবার রিজিকটা আসে কীভাবে? এখন আমি যদি আল্লাহর উপরে এভাবে ভরসা করে নিই যে বাড়িতে একটা খালি প্লেট নিয়ে বসে গেলাম আর আল্লাহর উপর ভরসা করলাম যে আল্লাহ আমাকে এক প্লেট খাবার দিয়ে দেবে, এটা শয়তানি, এটা বোকামি ছাড়া কিছু নাই। আল্লাহ বলছেন ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর রুজিকে তোমরা তালাশ করো, খুঁজে বেড়াও কোথায় রিজিক রয়েছে। হ্যাঁ, রিজিক পায়ে চলেও আসে না? মনে করেন ব্রিজের পর একটা টোটো দাঁড়িয়ে আছে, আমি গেলাম, ইলামবাজার একটা ভাড়া যেতে হবে, চলো 200 টাকা ভাড়া, তো সে যেতে অস্বীকার করলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিচ্ছেন, দেখেন আপনার মাধ্যমে একজন টোটোওয়ালাকে রিজিক দিচ্ছে। কিভাবে? আপনি গেলেন একজন টোটোওয়ালার কাছে, চলো একটা ভাড়া যেতে হবে, 200 টাকা ভাড়া অমুক জায়গা, তো সে যদি না যায়, পৃথিবীতে অনেক মানুষ আছে দেখবেন, বহু সংখ্যক মানুষ আছে যে সারাদিন মোটামুটিভাবে রোজগার হয়ে গেল, তারপরে যদি আবার নতুনভাবে তাকে ভাড়ার জন্য বলা হয় যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো কাজ, তখন সে বলে যথেষ্ট হয়ে গেছে আমার আজকে দিন, আর প্রয়োজন নেই। শুনুন, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গাতে হালাল পদ্ধতিতে যদি 1 টাকা ইনকাম করা যায়, পৃথিবীর যে কোনো প্রান্তে, পৃথিবীর যে কোনো জায়গাতে যদি হালাল পদ্ধতিতে 1 টাকা ইনকাম করা যায় এবং ওই ব্যক্তি যদি 1 টাকা ইনকাম করতে অস্বীকার করে, ওই ব্যক্তি আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করলো, ওই ব্যক্তি আল্লাহর দয়াকে অস্বীকার করলো। এই শ্রেণীর মানুষ হচ্ছে অহংকার। আমি বললাম ভাড়া যেতে হবে, আপনি বললেন না আমার ইনকাম হয়ে গেছে যথেষ্ট, আপনি আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করলেন। একজন গাড়িওয়ালা সারাদিন মারুতি চালিয়েছেন, দিন শেষে সুন্দর করে গোসল করে খাবার খেয়ে আবার সন্ধ্যের সময় আরাম করবে একটু, ঠিক সেই সময় ফোন করলো একজন, অমুক জায়গা ভাড়া যেতে হবে। যদি অস্বীকার করে তাহলে ওই ব্যক্তি আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করলো। রিজিক তো আপনার কাছে হেঁটে আসছে, নিতে পারছেন না আপনি। বড় দুঃখের সাথে একটা কথা, দেখবেন পৃথিবীতে বহু মানুষ যাদের শক্তি রয়েছে, কাজের ক্ষমতা রয়েছে, মানুষ কাজ করতে পারে না। কেন? লোকলজ্জায়। মানুষ তাকে বাস করতে দেবে না গ্রামে, যে এই বয়সে আর খাবার জুটলো না, অথচ ইসলাম পারমিশন দেয় না বসে খেতে। আপনি কি বলছেন? আপনার বয়স যতই হোক, যদি আপনার কাজ করার ক্ষমতা থাকে, ক্ষমতা হারিয়ে ফেলেছেন সেটা ভিন্ন বিষয়,
এবার আপনার বসে খাওয়ার সময়, যতদিন জীবিত আছেন বসে খান আর আল্লাহর ইবাদত বন্দেগী করুন। কিন্তু যতদিন আপনার শরীরে ক্ষমতা রয়েছে আপনাকে কাজ করে খেতে হবে। সম্মানিত উপস্থিতি, রিজিক বাড়িতেও এসে হেঁটে বাড়িতে আসে, আমাকে আপনাকে নিতে জানতে হবে। ইসলাম দরদি পাপ ভাইয়েরা, আর ইনকামের কথাটা এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বোত্তম রিজিক হলো যে ব্যক্তি নিজে ইনকাম করে আয় উপার্জন করে খাদ্য খাবার খেলো। যে কোনো ব্যবসা, পৃথিবীর বুকে আপনি যে কোনো ব্যবসা করতে পারেন হালাল পদ্ধতিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, এবং সুদকে হারাম করে দিয়েছেন। যেই ব্যবসা হালাল পদ্ধতিতে চলছে, যেখানে সুদের কোনো লেনদেন নেই, যেখানে হারাম আয় ব্যয়ের কোনো উপার্জন আয় ব্যয় নেই, সেই ব্যবসাটা হালাল। পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি ব্যবসা করতে পারেন, চকলেট ব্যবসা করতে পারেন। যদি কিছুই না থাকে, যদি আপনার ব্যবসার ক্ষমতা না থাকে, তারপরে আপনি হালাল পদ্ধতিতে আপনি ইনকাম করবেন না, ভিক করে খাবেন। আমি বলছি ভিক করে খাবেন। সারাদিন ঘুরে ঘুরে 2 কেজি 5 কেজি চাল হবে, রাত্রে রান্না করে খাবেন, ইবাদত করবেন, ইবাদত কবুল হবে। হারাম খেয়ে ইবাদত করবেন, ইবাদত কবুল হবে না। দেখে পৃথিবীতে কোনো আলেম আছে যে হারাম খাবেন আর আপনার ইবাদত কবুল হবে, এই ফতোয়া দেয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র ব্যতীত কোনো কিছু কবুল করেন না। ভালো করে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয় আল্লাহ হচ্ছেন পবিত্র এবং তিনি পবিত্রই কবুল করেন। হারাম অপবিত্র, সুদ ঘুষ মিথ্যার উপরে যে ব্যবসা বাণিজ্য করেন সমস্ত হচ্ছে হারাম। হালাল পদ্ধতিতে আপনি সারাদিনে 100 টাকা ইনকাম করুন, আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিভাবে ওই টাকায় বরকত আসবে, কিভাবে আপনার দিন চলে যাচ্ছে, ওইভাবে আপনার সংসার চলে যাচ্ছে, জমি জমা কিনছেন আপনি বুঝতে পারবেন না। এটা সরাসরি আল্লাহর বরকত থাকে। হ্যাঁ, যে কোনো ব্যবসা। তাই বলে কি আপনি হারাম ব্যবসা করবেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়া সামানাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন মদ এবং হারাম করে দিয়েছে তার ব্যবসা। ওয়া হাররামাল খিনজির ওয়া সামানাহা, এবং হারাম করে দিয়েছেন শূকর এবং তার হারাম করে দিয়েছেন ব্যবসা বাণিজ্য। ওয়া হাররামাল মাইতাতা, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন মৃত প্রাণী এবং হারাম করে দিয়েছেন তার ব্যবসা বাণিজ্য। এক কথা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটা হারাম ঘোষণা করেছেন মানুষদের খাদ্য খাবারের জন্য, সেটার ব্যবসা বাণিজ্য হচ্ছে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটাতে হারাম করে দিয়েছেন তার খাওয়া থেকে শুরু করে তার ব্যবহার করা, তার ব্যবসা বাণিজ্য সেটা ব্যবহার করা, সেখানে বসে থেকে তার হিসাব নিকাশ করা, সমস্ত কিছু হারাম। অনেকটা হাদিসের মধ্যে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আগের হাদিসটা বললাম আবু দাউদ গ্রন্থের 3485 নম্বর আয়াত, আর এটা হচ্ছে 3486 নম্বর আয়াত আবু দাউদ গ্রন্থে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কখন? আমাল ফাতহি বিমাক্কাতা, যে বছর মক্কা বিজয় হয়, যে বছর মক্কা ফাতা হয়, সেই বছর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি, ইন্নাল্লাহা হাররামা বাইআল খাম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যবসাকে হারাম করেছেন। ওয়া হাররামাল মাইতাতা, মৃত্যু প্রাণীর ব্যবসা হারাম করা হয়েছে। ওয়া হাররামাল খিনজির, এবং শূকরের ব্যবসা হারাম করে দিয়েছেন। ওয়াল আনসাব, এবং মূর্তি তৈরি করা বা ব্যবসা বাণিজ্য করা হারাম। এই কয়েকটা জিনিস এই হাদিসে উল্লেখ করা হয়েছে। মুদ্রা কথা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষের জন্য যে জিনিসটা হারাম করে দিয়েছেন, তার খাওয়া থেকে শুরু করে তার ব্যবসা বাণিজ্য, সেখানে থাকা, তার হিসাব নিকাশ, সমস্ত কিছু হারাম। এবার আপনি কাজকর্ম করবেন, ব্যবসা বাণিজ্য করবেন হালাল পদ্ধতিতে, যেখানে হারাম ঢুকে যাবে সেখানে শেষ। তাহলে এই এত কড়াকড়ি যে হারাম খেলে ইবাদত কবুল হবে না,
এটা শুধু কি আমাদের জন্য? পৃথিবীর সকল নবীদেরকে এই হুকুম দেওয়া হয়েছিল, পৃথিবীর সকল নবীদেরকে আদেশ দেওয়া হয়েছিল। 23 নম্বর সূরা সূরা মুমিনুন 51 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। হে সম্মানিত রাসূল, তুমি পবিত্র রুজি খাও, ওয়া'মালু সালিহা, এবং তুমি আল্লাহর ইবাদত করো, সৎকর্ম করো, ভালো কর্ম করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তুমি যেটা করো সে বিষয়ে আমি অবগত। আলোচনাতে তাফসীর পৃথিবীর সকল নবীকে এই আদেশ দিয়েছিলেন, নবীদেরকে পর্যন্ত এই আদেশ দিয়েছিলেন। এবার একটা হাদিস আপনাকে বলি, যে হাদিসটা বললাম, যেখানে আল্লাহ বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র এবং পবিত্র ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না। এইবার ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীদেরকে যে নির্দেশ দিয়েছিলেন খাদ্য খাবারের বিষয়ে, একই নিয়ম, একই হুকুম দেওয়া হয়েছে মুমিনদেরকে। রসুলদেরকে হুকুম করা হয়েছে কি, যেটা বললাম, ইয়া আইয়ুহা রাসূলু কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। আল্লাহ বলছেন, হে রসুল, তোমরা খাদ্য খাবার খাও হালাল, বৈধ, এবং আল্লাহর ইবাদত করো। এটা নবীগণদেরকে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং মুমিনদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে, ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, মুমিনদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে। মুমিনদেরকে কি বলা হয়েছে? পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 172 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি, আমি যে রুজি তোমাদেরকে দিয়েছি, সেখান থেকে যেটা বৈধ পবিত্র সেটা তোমরা খাও। অর্থাৎ আল্লাহ বলছেন, আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি, বৈধ রিজিক আমি তোমাদের দিয়েছি, সেখান থেকে তোমরা খাও, পান করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা বান্দা হও। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা একনিষ্ঠ চিত্তে আল্লাহর ইবাদত করে থাকো। বলেছিলাম হারাম খাবেন, আল্লাহর ইবাদত করবেন, কবুল হবে না। প্রমাণে এই হাদিসটাই লম্বা চওড়া হাদিস। রসুল এই হাদিসটা বলে আমি শেষ করে দেবো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াদাকার রাজুলি ইউতিলু সাফার আশাস। তারপরে এই কথাগুলো বলার পর যে আল্লাহ পবিত্র ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না, এবং আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যেই নির্দেশ দিয়েছেন এবং মুমিনদেরকে সেই নির্দেশ দিয়েছেন, একই নিয়ম নবীদের এবং মুমিনদের। তারপরে আয়াত বলা হলো, তারপরে আল্লাহ রাসূল বলছেন, একজন ব্যক্তির উদাহরণ দিচ্ছেন। কার উদাহরণ? এমন একজন ব্যক্তির উদাহরণ দিচ্ছেন, আশা মানে অনেক দূর সফরে চলে গেছে, বহু দূর, তার খাদ্য খাবার পানি উট সমস্ত কিছু নিয়ে বহু দূর চলে গেছে, সেখান থেকে ফিরে আসার ক্ষমতা এরকম নেই, এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে। তো আকবরা ইয়ামুদ্দু ইয়াদাহি ইলাস সামা, ইয়া রব ইয়া রব, তার দুই হাত উত্তোলন করে, দুই হাত আসমানের দিকে উঠিয়ে চিৎকার করে করে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রব্বি ইয়া রব্বি, অথচ তার দোয়া কবুল হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাতআমু হারাম, তার খাদ্য খাবার হচ্ছে হারাম, ওয়া মাশরাবু হারামুন, এবং তার পান পানি হচ্ছে হারাম, ওয়া মালবাসু হারামুন, এবং তার পোশাক আশাক হচ্ছে হারাম, ওয়া গুদিয়া বিল হারাম, এই করতে করতে দেখা যাচ্ছে তার পুরো শরীরটা হচ্ছে হারাম দ্বারা গঠিত। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার খাদ্য যদি হারাম হয়, তার পোশাক যদি হারাম হয়, তার পান পানীয় যদি হারাম হয়, তার শরীরটা যদি হারাম দ্বারা গঠিত হয়, এইরকম অবস্থায় যদি ব্যক্তি দোয়া করে, কীভাবে তার দোয়া কবুল হয়? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, পৃথিবীতে তার কোনো শখ নেই। সালাসুন, 3 শ্রেণীর মানুষ, দাওয়াতুল মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, কোনো সন্দেহ নেই, কোনো শখ নেই, দোয়া করলেই কবুল হয়। তার এক হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতা যদি দোয়া করে সন্তানের জন্য, খুব ভালোভাবে মনে রাখবেন, যদি সন্তানের জন্য পিতামাতা ভালো দোয়া করে, সরাসরি আল্লাহ কবুল করেন। কখনো যদি রেগে গিয়ে বদদোয়া করেন, সেটাও কবুল হয়ে যায়। 1 2 হলো ওয়া দাওয়াতুল মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া দাওয়াতুল মাজলুম, এবং মাজলুম অত্যাচারী ব্যক্তি,
আমি আপনাকে যেভাবে পারলাম অত্যাচার করলাম, জমি ছিনিয়ে নিয়ে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ঘর বাড়ি ছিনিয়ে নিয়ে আপনাকে পৃথিবীর যত রকম অত্যাচার আমি আপনার উপর করলাম, এখন আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে, এই আল্লাহর কাছে আল্লাহ এবং আপনার মাঝে কোনো পার্থক্য থাকবে না, কোনো পর্দা থাকবে না, সরাসরি কবুল হবে। তো 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় কোনো সন্দেহ নেই, অথচ ওই ব্যক্তি দোয়া কবুল হচ্ছে না। দোয়া না কবুল না হওয়ার কারণ কি? তার খাদ্য পানীয় হচ্ছে হারাম, খাদ্য খাবার হচ্ছে হারাম, সে যেটা পান করে তা হচ্ছে হারাম, সে যেটা পোশাক পরিধান করে সেটা হারাম, তার শরীরটা হচ্ছে হারাম, ওই জন্য তার দোয়া কবুল হচ্ছে না। আর একটা হাদিসের টুকরো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যার শরীর হারাম দ্বারা গঠন হয়েছে, যার শরীরটা হারাম দ্বারা গঠিত, সারা জীবন হারাম খেয়ে খেয়ে আপনার রক্তে হারাম, আপনার গোশতে হারাম, আপনার হাড্ডিতে হারাম, আপনার শরীরটা হচ্ছে হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর জান্নাতে যাবে না। কথা ক্লিয়ার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই শরীর হারাম দ্বারা গঠন হয়েছে, হারাম দ্বারা গঠিত, ওই হারাম দেহ জান্নাতে যেতে পারে না। এই জন্য প্রথমে বলেছিলাম, পৃথিবীর কোনো কিছু যদি আপনি না থাকে, আপনি যদি নিঃস্ব হন, গরিব হন, অসহায় দরিদ্র হন, ভিক করে খাবেন, ইবাদত করবেন, আল্লাহ ইবাদত কবুল করবেন। ভিক হারাম নয়, কিন্তু হারাম খাবেন, ইবাদত করবেন, এই ইবাদত আল্লাহ কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা পৃথিবীর বুকে যে ইনকাম করি, যে রুজি রোজগার করছি, আল্লাহ তুমি আমাদের রুজি রোজগার আমাদেরকে তুমি হালাল পদ্ধতিতে যাতে রুজি রোজগার করতে পারি সেই তৌফিক তুমি আমাদের দাও, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা আমরা পৃথিবীর বুকে যে যা ব্যবসা বাণিজ্য করছি, আমাদের ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দান করো, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.